সম্মানিত মসজিদের মুসল্লি, যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখে প্রতিদিনের জুমার মতো আজকের এই জুমায় যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সাথে তার আহলে আয়ালের উপরে আল্লাহর অশেষ কৃপা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। একই সাথে তার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের উপরেও আল্লাহর অশেষ কৃপা বর্ষিত হোক, বলি আমিন। আমরা বিগত জুমায় আলোচনা পেশ করছিলাম ঈমান সংক্রান্ত বিষয়ে, যে মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। আজকে আমরা সংক্ষিপ্ত স্বরে ঈমান নষ্টকারী বিষয়গুলো নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমানকে সংরক্ষণ করার, ঈমানকে টিকিয়ে রাখার তৌফিক এনায়েত করেন, বলে আমিন। কোনোভাবেই যাতে আমাদের ঈমান বিনষ্ট না হয়, নষ্ট না হয়, আমরা যাতে করে আমাদের ঈমানকে সংরক্ষণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলে আমিন। আমরা বলছিলাম যে তিনটি বিষয়ের সমন্বিত নাম হচ্ছে ঈমান। সেটা অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন। এই তিনটির যোগফল হচ্ছে ঈমান। কোনো একটি অনুপস্থিত থাকলে ঈমান থাকবে না। আমাদের পার্থিব জীবনের আমরা যা স্কুল কলেজ ভার্সিটিতে ম্যাথ, গণিত শিক্ষা দিয়ে থাকি, শিক্ষা নিয়ে থাকি, আর ইসলামের গাণিতিক বিষয় সেটা এক নয়, কিছুটা ভিন্ন। যারা ছোট্ট একটি অঙ্ক জানেন যে 5 থেকে 1 বাদ দিলে কত হয়, বাচ্চারও বলে দিবে 4 হয়। 6 থেকে 1 বাদ দিলে কয় হয়, বাচ্চারাও বলবে 5 হয়। কিন্তু ইসলামের গাণিতিক বিষয়টা এমনটি নয়। ইসলামের গাণিতিক বিষয় এরকম, 5 থেকে 1 বাদ দিলে কত হয়, 0 হয়। 6 থেকে 1 বাদ দিলে কি হয়, 0 হয়। আমরা আলোচনা পেশ করছিলাম ঈমানের রুকন হচ্ছে 6টি। কেউ যদি একটিকে অস্বীকার করে, একটি বাদ, 5টি মানবো, একটি মানবো না, তাহলে 0, তার মধ্যে আর ঈমান থাকবে না। ইসলামের 5টি রুকন, কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত। একটিকে বলল যে না, সিয়ামটা মানি না, এটা মাইনাস, 4টা আমি করি, সিয়ামটা করি না, তাহলেও ইসলামের দিক দিয়ে 0। আপনি একটা লেবারকে নিযুক্ত করেছেন, ভাই তুমি এই 5টি কাজ করে দেবে, 500 টাকা নিয়ে নেবে।
ও 4টি কাজ করেছে, দিয়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে অসুস্থ হয়ে গেল, আসতে পারলো না। আপনি কত টাকা দেবেন? 4টি কাজ করেছে সে, সেহেতু তাকে 400 টাকা দেবেন। একটি কাজ করতে পারেনি, সেহেতু তাকে আর 500 টাকা দেওয়া হবে না, 100 টাকা মাইনাস করে দেবেন। কিন্তু ইসলামের বিষয় এমনটি না। আপনি 5টির মধ্যে 5 ওয়াক্ত সালাতের মধ্যে আপনি জোহর, আসর, মাগরিব, এশা পড়ছেন, ফজরটাকে মনে করলেন এটা আমার ঘুমে ডিস্টার্ব, আমি ফজরে যাব না, ফজরের সালাতটা পড়ব না, ও জোহরের সময় প্রতিদিন পড়ে নেব। তাহলে আপনি সালাতের দিক থেকে বেনামাজি, আপনি জিরো। 4 ওয়াক্ত নামাজ পড়েছেন বাই জামাত, তারপরেও আপনি কোনো কিছু পাবেন না, আপনার খাতায় কোনো কিছু অবশিষ্ট নেই, যেহেতু আপনি একটাকে অস্বীকার করলেন। এই জন্য ইসলামের বিষয় যোগ বিয়োগ আর দুনিয়ার যোগ বিয়োগ এক নয়, সমান করে দেখার কোনো সুযোগও নেই। তাই বলছিলাম যে ঈমান ও মানুষের যে অমূল্য সম্পদ, এটা নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন অজু করতে গেলে কিছু নিয়ম কানুন রয়েছে, কোন অঙ্গটা আগে ধুইতে হবে, কোনটা পরে ধুইতে হবে, সিরিয়ালি ধুইতে হবে, তাহলে আপনার অজুটা অজু হবে, না হলে অজু হবে না। কি ধুতে হবে? আল্লাহ যেভাবে সূরা মায়দায় বলেছেন 6 নম্বর আয়াতে, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। সালাতের ইচ্ছা পোষণ করলে আগে মুখমণ্ডল ধৌত করতে হবে, তারপরে 2 হাত কোণই পর্যন্ত, পূর্ণ মাথা মাসা করতে হবে কান সমেত, আর 2 পা গিট পর্যন্ত। এটি হচ্ছে অজুর অঙ্গগুলো ধৌতর করার সিরিয়াল, একটার পর একটা, এটার পর এটা। আমরা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এটা হচ্ছে সুন্নাহ। আর উজুর ফরজ হিসাবে আপনি যে 4টা জানেন, আসলে সেটি 6টি। সেটা কি? অজুর নিয়ত করতে হয়, নিয়ত করা ফরজ, কোন ওয়াক্তের জন্য, কিসের জন্য আপনি অজুটা করছেন, আর সিরিয়ালিটি মেনটেন করতে হয়, যেটা যেভাবে যেখানে আছে, অর্থাৎ 1 নম্বর কোনটা, 2 নম্বর কোনটা, এইভাবে মেনটেন করে আসতে হবে, এটা ফরজ। যদি আপনি পা ধুয়ে মাথা মাসাবা করেন, 2 হাত কোণী পর্যন্ত ধুয়ে মানে মুখ ধৌত করেন, উজুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই ধুয়েছেন, কিন্তু সিরিয়ালিটি মেনটেন করেননি, এই জন্য আপনার উজু হয়নি। আপনি পুকুরে বা নদীতে ডুব দিলেন, সর্বাঙ্গ ধুয়ে গেল, কোনো এক জায়গায় শুকনো নেই, তারপর আপনার উজু হয়নি, কিন্তু উজুতে যে অঙ্গগুলো ধৌত করতেন সেগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, ওগুলোতে পানি লেগেছে, কোনো জায়গায় শুকনো নেই, তারপরেও অজু হয়নি। তাহলে অজু হয়নি, অজু করার নিয়ম জানতে হবে, অজুটা কখন নষ্ট হয় ওটাও জানতে হবে, এটা জানানোর জরুরি। আপনি যদি মনে করেন কাউকে দেখে অজু করা দেখলেন, এইভাবে উজু করলেন, আর আপনি নামাজ পড়েই যাচ্ছেন, পেচ্ছাপ করে আসলেন, নামাজ পড়ছেন, পায়খানা করলেন, নামাজ পড়ছেন, আপনি ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়লেন, কেন? ওই তো আমি তো ওই রকম করেই উজু করেছি, উজু করেই নামাজ পড়তে হয়, আমি উজু করেই তো নামাজ পড়েছি, ওই সময় উজু করেছি, কিন্তু উজু যে নষ্ট হয় এটা তাকে শেখানো হয়নি, এটা যে ফরজ এটা তাকে জানানো হয়নি, যে সামনের দ্বার দিয়ে বা পেছনের দ্বার দিয়ে কোনো কিছু বেরিয়ে গেলেই অজুটা নষ্ট হবে। আর তুমি যদি ঘুমিয়ে পড়ো, অর্থাৎ এটা জাগ্রত অবস্থা নয়, নিদ্রিত অবস্থায় নিদ্রা চলে গেছো, তাহলে তোমার অজু নষ্ট হচ্ছে। তো বিভিন্ন কারণে অজু নষ্ট হয়, তাহলে এটাকেও জানতে হবে। ও জানে, আমিও আপনিও জানেন, যারা সালাত আদায় করে ওরা জানে যে কি কি কারণে অজু নষ্ট হয়, নামাজ নষ্ট হয়, এটা কিন্তু আমাদের শেখানো হয়, জানানো হয়। দেখো, নামাজের মধ্যে, সালাতের মধ্যে কেউ ডাক দিলে, মা ডাক দিলে, বাবা ডাক দিলে, বলবে না যে আমি নামাজ পড়ছি আসছি। তোমার অর্ধাঙ্গিনী ফোন করলে তুমি বলবে না ফোনটা রিসিভ করে যে একটু অপেক্ষা করো আমি নামাজ পড়ছি, অর্থাৎ নামাজ পড়তে পড়তে এটা বলা যাবে না, যদি বলা হয় নামাজ নষ্ট। আপনি সিয়াম পালন করছেন,
শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো ধরনের পানাহার থেকে আপনাকে বিরত থাকতে হবে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকতে হবে। কিন্তু আপনি ভোরবেলা খাওয়ার পর আপনি একটা চকলেট মুখে ভরে নিয়েছেন, ওটা সূর্য ওঠার পর আপনি চুষছেন, যেটা তো আমি ভোরবেলায় খেয়েছি, খাওয়া দাওয়া শেষ করেছি ওই আজানের আগেই, কিন্তু এটা তো আমার মুখের ভিতরে আছে, আমি তো এটা বাইরের থেকে এখন তো ভরিনি। তাহলে জানতে হবে যে তার সিয়ামটা নেই, রোজাটা তার হচ্ছে না, নষ্ট হচ্ছে। হজ যদি আপনি 9 তারিখের মানে দিন আরাফার ময়দানে না যান, তাহলে আপনার হজ বাতিল। যেহেতু আল হজ্জ ইয়ামে আরাফা, আরাফা মাঠে অবস্থান করাটা হচ্ছে হজের একটা রুকন। যখন যেতে পারবেন না অসুস্থ থাকার কারণে, তাহলে নির্দিষ্ট সময়ে যদি আপনি ওই আরাফার মাঠে পা না দেন, তাহলে আপনার হজ বাতিল। তাহলে আমরা এই সমস্ত কিছু জানি যে এই কাজ করতে গেলে এটা নষ্ট হয়ে যায়, ওযু নষ্ট হয়, নামাজ নষ্ট হয়, হজ নষ্ট হয়, সিয়াম নষ্ট হয়, বিবাহ নষ্ট হয়, এই কথাগুলো বলতে গেলে। কিন্তু আমাদের এটা শেখানো হয়নি। ঈমান কিসে নষ্ট হয়ে যায়, ইসলাম কিসে নষ্ট হয়। তো ঈমান যে একটা অমূল্য সম্পদ, এটা এমন একটা জিনিস নয় যে একবার নিয়ে আসতে গেলে যা কিছু করো, ইচ্ছে মতো যা কিছু মানে করতে পারো, বলতে পারো, ঈমান তোমার নষ্ট হবে না, ইসলাম তোমার নষ্ট হবে না, এমনটি কিন্তু না, ঈমানও নষ্ট হবে। ঈমান নষ্ট হওয়ার বিষয়গুলো অনেকগুলো বিষয়ের মাধ্যমে ঈমান এবং ইসলাম দুটোই নষ্ট হয়। যেখানে ঈমান নষ্ট হবে সেখানে ইসলামও নষ্ট হবে, যেখানে ইসলাম নষ্ট হয় সেখানে ঈমানও নষ্ট হয়। তবে আজ আমরা সংক্ষিপ্তভাবে যতদূর সম্ভব 10টি টপিক নিয়ে, 10টি বিষয় নিয়ে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। যদি আজকে সম্ভব না হয়, আপনি সংক্ষিপ্তভাবে বলে দেওয়ার পর আমরা কোনো একটা বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব। তাহলে ঈমান নষ্ট হবে বিশ্বাসগতভাবে যেমন ঈমান আসে, বিশ্বাস করতে গেলে ঈমান নষ্ট হয়। আমল করতে হয় ঈমানের একটা রুকন, আমল। তাহলে আমল, এমন কোন আমল করতে গেলে ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়। মুখে স্বীকার করতে গেলে যেমন ঈমান প্রবেশ করে, মুখে কিছু বলতে গেলে ঈমান বের হয়ে যায়। তাহলে ঈমান নষ্ট হয় কিসের মাধ্যমে? বিশ্বাসগতভাবে, আমলগতভাবে, উক্তিগতভাবে। তাহলে তিনটির যে কোনো একটির মাধ্যমে ঈমানটা, ইসলামটা আপনার থেকে বেরিয়ে যাবে, খারিজ হয়ে যাবে। আপনি ইসলাম বা ঈমান শূন্য অবস্থায় মসজিদে বসে থাকতে পারেন, ঈদের মাঠে বসে থাকতে পারেন, জালসাল মাহফিলে বসতে থাকতে পারেন, আপনি যে কোনো জায়গায় ঈমানহীন অবস্থায় বসতে থাকতে পারেন বা বসে থাকবেন, আর আপনি নিজেকে ভাববেন আমি মুসলিম। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, তারপর আপনি ভাববেন আমি একজন মুমিন। তাহলে কি কি কারণে ঈমান নষ্ট হয় আমরা আপনাকে এক করে গণাই। এক, আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে কাউকে শিরক করতে গেলে ঈমান নষ্ট হবে, ইসলাম নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ করো না, আল্লাহর সাথে কাউকে শেয়ার করো না। যদি করো তাহলে তুমি অপমানিত হয়ে, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে তুমি আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে, তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে মালুমান, তিরস্কৃত হয়ে, তুমি ভর্ৎসনা সহকারে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে জাহান্নামে ঢুকবে। তো আল্লাহর সাথে যদি কেউ শিরক করে তাহলে তার ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে যাবে।
কোনো মানুষ যদি আল্লাহর জন্য যেটা করা হয় কোনো মানুষের জন্য যদি করে তাহলে তার ঈমান নষ্ট হবে। আল্লাহর জন্য আমরা হাত বেঁধে দাঁড়িয়ে থাকি, আল্লাহর জন্য আমরা রুকু করি, আল্লাহর জন্য আমরা সাজদা করি। কোনো মানুষ যদি কারো সম্মানের জন্য হাত বেঁধে দাঁড়িয়ে থাকে, ওকে সম্মান জানায় যে এও একজন বড় ব্যক্তি, বড় কিছু করবে, তাহলে এই বড় ব্যক্তি বড় কিছু করবে, কিছু করতে পারে, কিছু দিতে পারে, এই বিশ্বাস নিয়ে এই আকীদা পোষণ করে দাঁড়াতে গেলে যে একে সন্তুষ্ট করা যাবে এটার মাধ্যমে, তাহলে ঈমান নষ্ট হবে। রুকু করতে গেলে ঈমান নষ্ট হবে। কোনো ব্যক্তিকে, কোনো জায়গাকে সাজদা করতে গেলে ঈমান নষ্ট হবে। আজ আমাদের মধ্যে অনেক ভাই বোন যারা কোনো বুজুর্গ ব্যক্তিকে, তার ধারণায়, আমাদের ধারণায় যে লোকটা খুব সৎ প্রকৃতির মানুষ, ওর ধারণায় লোকটা খুব বড় বুজুর্গ মানুষ, ওর পায়ে যদি সাজদা করে তাহলে তখনই তার ঈমান নষ্ট হয়েছে, তার ইসলাম নষ্ট হয়েছে। কোনো কবরের কাছে গিয়ে কেউ যদি সাজদা করে তাহলে তার ঈমান নষ্ট হয়েছে। আমরা পৃথিবীর মধ্যে একটি জায়গাকেই চক্কর লাগাতে পারি, তার নাম হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহকেই তাওয়াফ করা যায়, এছাড়া দুনিয়ার কোনো জায়গাকে, কোনো কবরকে, কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে তাওয়াফ করা যায় না, চক্কর লাগানো যায় না। গুনে গুনে যদি কেউ লাগায় একই নিয়মে, একই পদ্ধতিতে, তাহলে তার ঈমান গেছে। তাকে ঈমান নবায়ন করতে হবে, তাকে ঈমান পুনর্বার আনতে হবে। আর যদি না নিয়ে আসে, তওবা না করে মারা যায়, তাহলে কি হবে? চিরকালের জন্য সে জাহান্নামে থাকবে, তার জন্য জান্নাতকে হারাম করে দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে বুঝালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এক সময় বললেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন যে ইস্তানিবু সাবুল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে নিজেকে রক্ষা করো। সাবুল মুবিকাত, মুবিকাত যেটা মানুষকে ধ্বংস করে দেবে, সাব 7। তো 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। কোন একটি যদি করো তাহলে তুমি ধ্বংস, ধ্বংস মানে ঈমানহীন। প্রথমটাই তিনি বলছেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লা তুশরিক বিল্লাহি ইন কুতিলতা আও হুরিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না। তোমাকে যদি অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে দেয়া হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে ভস্মীভূত করা হয়, তথাপিও তুমি আল্লাহকে আল্লাহর সাথে কাউকে শিরক করিও না। তুমি শহীদ হয়ে যাবে, তুমি মরে যাবে, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116 বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ, তার নিচের গুনাহ, এগুলোকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে মাফ করতে পারেন, নাও পারেন, এটা তার ইচ্ছাধীন। কোন মানুষ শিরক করেনি, অন্য গুনাহ করেছে, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। আপনার আমার কোনো অভিযোগ করার কোনো জায়গা নেই যে আল্লাহ ওকে কেন তুমি মাফ করলে, কেন ওকে জান্নাত দিলে। কোন মানুষের, কোন সৃষ্টির আল্লাহ তোয়াক্কা করেন না। আবার আল্লাহ ওই মানুষটাকে যত এখানে অত্যাচার করেছে, পাপ করেছে, জাহান্নামে দিয়ে তাকে জান্নাতে দিতে পারেন, অর্থাৎ তাকে পাপের শাস্তি ভোগ করানোর পরে তাকে জান্নাত দেবেন, দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছাধীন। কিন্তু কোন মানুষ যদি শিরক করার পরে মারা গেছে, সারা পৃথিবীর মানুষ যদি কোরআন খানি করে, তার যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে যদি হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে দেয়, তবু মাফ করা হবে না।
পৃথিবীর কোনো মানুষ নবী রাসূল গণও তার জন্য কোনো সুপারিশ করবেন না। কেন? সুপারিশ করা হবে ওদের জন্য যার আমল আছে, যে শিরক করেনি ওর জন্য কি হবে? সুপারিশকারী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাপও করেছে, নেকিও করেছে, পাপ বেশি নেকি কম, জাহান্নামে গেল, জাহান্নামে যাওয়ার উপযুক্ত, আল্লাহ রাসূলের সুপারিশের মাধ্যমে লোকটা জান্নাতে চলে যাবে। কিন্তু যদি তার পাপের মধ্যে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপ যেটি শিরকটা যদি থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন না। দুনিয়ার পীর, দুনিয়ার মাশায়েখ এরা তো বহু দূরের কথা, এরা তার কিছু তো করতে পারবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারবেন না, সেখানে দুনিয়ার কোন মানুষকে আমি প্রাধান্য দিয়েছি, এরা আমার কি করতে পারবে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে বলেছেন, পরকালে যারা চলে গেছে ওদেরকে বলেননি, যারা আকাশে রয়েছে ওদেরকে নয়, দুনিয়াতে যারা এসেছিল ওদেরকেই বলেছেন। সূরা মায়েদার 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো জিনিসকে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম তার জন্য আশ্রয়স্থল হবে। তাহলে জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য অবধারিত। এর জন্য কেউ সহযোগিতাকারী কেউ থাকবে না। আমরা যে জিনিসটা আল্লাহর জন্য কুরবানি করি, কোন মানুষ যদি কোন মানুষের জন্য, পীর মাশায়েখের জন্য, কোন মৃত বা জীবিত মানুষের জন্য কুরবানি করে, অর্থাৎ জীবিত পীর তার সন্তুষ্টির জন্য, মৃত পীর তার কবরে রয়েছে তার জন্য যদি আমরা কুরবানি করি, তাহলে কি হবে? আমার ঈমান নষ্ট হয়ে যাবে, আমাকে পুনর্বার তওবা করে ঈমান নিয়ে আসতে হবে, আমার ইসলাম নষ্ট হয়ে যাবে, আমাকে পুনর্বার ইসলাম কবুল করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেছেন। আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য কোনো কিছু কুরবানি করা যাবে না। আপনি দেখবেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা নাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 115 থেকে 25 মধ্যে, যে হুররিমাত আলাইকুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিলা লিগাইরিল্লাহ, আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জীবজন্তু, তোমাদের জন্য হারাম করেছেন রক্ত, প্রবাহিত রক্ত, তোমাদের জন্য হারাম করেছেন শকুরের গোশত, ওয়া মা উহিলা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যেটা অন্যের নামে, আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য যেটা উৎসর্গ করা হবে, যেটা প্রদান করা হবে, যেটা কুরবানি করা হবে, সেটাও হারাম, হরিমাত হারাম করা হয়েছে। তাহলে কোনো মানুষ যদি কোনো কবরওয়ালার সন্তুষ্টির জন্য মোমবাতি দেয়, আগরবাতি দেয়, কোনো তেল দেয়, খাসি মোরগ দেয়, কোনো টাকা পয়সা দেয়, কোনো চাদর দেয়, তাহলে এই কাজ করার জন্যে তার ঈমান নষ্ট হবে। কেন? আল্লাহ বলছে হুররিমাত তো তোমাদের জন্য হারাম করা হয়েছে, আর তুমি এটাকে হালাল মনে করে এই কবরওয়ালার কাছে তুমি এগুলো পেশ করেছো, তাহলে এটা হারাম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 এবং 63 বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছে, বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহ আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন থাকবে আল্লাহরই জন্য, আমার মরণ হবে আল্লাহর জন্য, আমি কুরবানি করব আল্লাহর জন্য, আমি নামাজ পড়বো আল্লাহরই জন্য, যে আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, যিনি হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক। তাহলে এই আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষ যদি কোনো কিছুই কোনো ব্যক্তির জন্য, ব্যক্তির সন্তুষ্টির জন্য, যে সে আমার কিছু লাভ করে দিতে পারে, সে আমার কিছু ক্ষতি করতে পারে, তার সন্তুষ্টির জন্য এইগুলো যদি করা হয়, তাই নির্ঘাত, নিশ্চিত, পারফেক্ট ভাবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি
আল্লাহ ছাড়া অন্যের জন্য, জীবিত বা মৃত যারই জন্য হোক, মানত করে যে এটা আমি দিব এর সন্তুষ্টির জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার ব্যবসার জন্য, আমার চাকরি বাকরির জন্য, হে বাবা, হে অমুক, আমি তোমাকে এই জিনিসটা দিয়ে যাব যাতে করে আমার ছেলেটা চাকরি হয়, তোমাকে এইটা দিব যাতে করে আমি এই অসুস্থতা থেকে সুস্থতা লাভ করতে পারি, তোমার জন্য এটা দিয়ে যাব যাতে করে আমার সন্তান লাভ করতে পারি ইত্যাদি নজর মারলো, মানত করলো, তাহলে তার ঈমান নষ্ট হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান নাযারা আইয়ুতি আল্লাহ ফালিয়ুতিহু, যে ব্যক্তি নজর মারলো, মানত মারলো, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ইতাআত করবে, সে যেন সেটা করে, তার জন্য ওয়াজিব। আপনি একটা মানত করলেন, হে আল্লাহ আমি অমুক দিন একটা সিয়াম রাখবো, সোমবারে সিয়াম রাখবো, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করিও, আমি বৃহস্পতিবার দিন সিয়াম রাখবো, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করিও। আপনি বললেন আল্লাহ শুক্রবারের দিন একটা মুরগ আমি তোমার মসজিদে দান করব, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো ইত্যাদি। আপনি এটা মানত করলেন, এটা আল্লাহর আনুগত্যের জন্য করেছেন, এটা আপনি পূর্ণ করবেন। ওমান নাযারা আইয়াসি আল্লাহ ফালিয়াসিহি, আয়েশা বলছেন কোন মানুষ যদি নাফরমানিমূলক কাজে কোনো মানত করে, কোনো নজর মানে, সে যেন পূর্ণ না করে। আপনি ভুলবশত, অজ্ঞতাবশত এমন একটা নজর মেনেছেন, আপনি এরকম নজর করলেন যে যদি আমার ছেলেটা চাকরি হয় তাহলে আমি দরগায় গিয়ে আমি 100টা লোককে খাওয়াবো। আপনার ছেলে চাকরি হয়ে গেছে, আপনি এখন কি করবেন? আপনার নজর মেনেছেন, আপনি কি এখন যাবেন? না, এটা নাফরমানিমূলক কাজ, এই জন্য আপনি সেখানে 100টা লোককে খাওয়াতে পারবেন না। আপনি নজর মারলেন আমার বেটা বউয়ের 14 বছর হয়ে গেল, তার কোনো সন্তানাদি লাভ করতে পারছে না, মানত করে আসলেন যে আমার ছেলের বউয়ের যদি বাচ্চা হয় তোমার এখানে আমি উট জবাই করে লোকজনকে খাওয়াবো, তোমার মানে বেটা বউয়ের বাচ্চা হলো, তুমি কি এখন সেটা করবে? না, করতে পারবে না, এটা নিষিদ্ধ। যেমন ওখানে গিয়ে বলেছিলে এই কাজটা, ওটাও নিষিদ্ধ, আর এটা করাটা আরো নিষিদ্ধ। তাহলে কোনো কিছুই সেখানে গিয়ে মানত করার সুযোগ শরিয়াতে নেই। যদি কেউ করে তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তাকে কি করতে হবে? তার ইসলামকে নবায়ন করতে হবে। আপনার ঘরের কোনো জিনিস ভেঙে গেলে যেমন আপনি রিপেয়ারিং করেন, রাস্তাঘাট রিপেয়ারিং করা হয়, অমনিভাবে আপনার ঈমানটাকে মানে কি করতে, নবায়ন করতে হবে, নতুন ভাবে ইসলাম কবুল করতে হবে, কালেমা শাহাদার আবার সাক্ষ্য দিতে হবে। তাহলে কোন মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে, বিশ্বাসগতভাবে হোক, কর্মগতভাবে হোক, আর উক্তিগতভাবে হোক, যেমন আপনি ডাকলেন কাউকে, ইয়া গাউসুল আজম মাদাদ, হে গাউসুল আজম, হে সর্বোচ্চ সাহায্যকারী মাদাদ, আমাকে সাহায্য করো। সর্বোচ্চ সাহায্যকারী বলে আপনার যদি বিশ্বাস এটা হয় যে আল্লাহ, তাহলে আপনি ঠিক আছেন। আর যদি আপনি মনে গাউসুল আজম মানে হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তাহলে আপনার ঈমান গেছে, আপনার ঈমান আপনাকে নবায়ন করতে হবে। গাউসুল আজম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাউসুল আজম পৃথিবীতে কেউ নেই। কাউকে যদি আপনি মনে করেন সেই গাউসুল আজম, গাউসে পাক, তাহলে আপনি শিরক করেছেন উক্তিগতভাবে। আপনি যদি মনে করেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম উজু অবস্থায় নিতে হয়, আর উজু অবস্থায় যদি না নাও, উজুহীন অবস্থায় নাও, তোমার শরীরে পশম খসে পড়বে, এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার ঈমান নষ্ট হবে। আপনি যদি মনে করেন আব্দুল কাদের জিলানী এমন একজন ব্যক্তি ছিলেন, মাতৃগর্ভে থেকেই তিনি কোরআনের 18 পারা হাফেজ হয়ে এসেছিলেন, তাহলে আপনার ঈমান নষ্ট হবে। আপনি যদি মনে করেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ গাউসে পাক, তিনি কি করেছিলেন? একজন ভিক্ষুক, যে ভিক্ষুক তার বাড়িতে এসেছিল ভিক্ষা নেওয়ার জন্যে, তার মা সুন্দরী ছিল, তার মায়ের দিকে তাকিয়ে থেকে গেছে। আব্দুল কাদের জিলানী তখন তার মায়ের পেটের মধ্যে, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে বেরিয়ে গিয়ে ওই লোকটাকে হত্যা করলেন। হত্যা করে কি করলেন, কিভাবে ঢুকলেন? তাহলে আবার এটা দেখলোই কে, আর এটা লিখলোই কে? কে বা লিখলো, কারা দেখলো, কিভাবে ঢুকলো, বেরোলো কিভাবে? এইগুলো যদি বিশ্বাস করেন তো বিশ্বাসগতভাবে আপনি মুশরিক।
মানে উক্তি করতে গেলে আপনি যদি এটাগুলো বলেন কাউকে, তাহলে আপনি মুশরিক। তাহলে এই বিশ্বাস করার বিষয় নয়, এটা বলার বিষয় নয়, এগুলো এমনি এমনি মানুষের মধ্যে প্রচার হয়ে গেছে, এগুলো মানুষ বলে বেড়াচ্ছে। তাহলে এই ধারণা রাখতে গেলে ঈমান বিনষ্ট হবে। আমরা একটা বিষয়ের উপরে অনেক কথা বলে ফেললাম। দ্বিতীয় বিষয়টি হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতুন, বান্দা এবং আল্লাহর মাঝে কাউকে মাধ্যম তৈরি করা, আল্লাহ এবং বান্দার মাঝে একজন মিডল পয়েন্ট, যে বান্দার কথা আল্লাহকে বলবে, আল্লাহর বিষয়টা বান্দার কাছে পৌঁছে দেবে। দ্য মিডল ম্যান, কেউ যদি মাধ্যম সাব্যস্ত করে, মাধ্যম তৈরি করে, ইয়াদউহুম, ওকেই ডাকে, ওয়ায়াসআলুহুমুশ শাফাআ, তার কাছে সুপারিশ করার কামনা করে, আমাদের জন্য সুপারিশ করবে, ওয়ায়াতাওয়াক্কালু আলাইহিম, এদের উপরেই ভরসা করে, ফাকাদ কাফারা ইজমান, সর্বসম্মতিক্রমে, হানাফি শাফি মালিকি কেউ এর মধ্যে কেউ দ্বিধা করেননি, সর্বসম্মতিক্রমে সে লোকটা কাফের হয়ে গেছে, সর্বসম্মতি করে সেই লোকটা ঈমানহীন হয়ে গেছে। কে? যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে একজনকে কি করলো? ওসিলা বানালো, মাধ্যম বানালো, যাকে আপনি বলছেন পীর। যার পীর নেই তার পীর শয়তান, যার পীর আছে তার জন্য জান্নাত। তাহলে আপনি পীরকে মাধ্যম বানালেন। আপনি বলতে চাইলেন যে আপনি কোর্টে গেলে আপনি উকিল ধরেন কেন? জজের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারেন না কেন? আপনি বলতে চান যে মসজিদ বানিয়েছেন, সিঁড়ি বানাননি কেন? ওপরে উঠতে হবে, কিভাবে উঠবেন? মই ছাড়া বা সিঁড়ি ছাড়া। মই ছাড়া সিঁড়ি ছাড়া উঠতে গেলে কি হতে হবে? ডানা থাকতে হবে, তাহলে উঠে যাবেন। আমাদের তো মানুষ, আমাদের ডানা নেই, আমাদের পীর বাবা আছে, এর ঘাড়ে চড়েই আমরা জান্নাতে যাব। এই যে মাধ্যম যারা করেছে, এদের ঈমান তখনই নষ্ট হয়েছে যখন সে মাধ্যম করেছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া মা না'বুদুহুম লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মক্কার কাফেরেরা এরা এটা বিশ্বাস করত, ওই মূর্তিগুলো লাত, হবল, মানাত, উজ্জা, এমনকি এই বড় বড় মূর্তি ছাড়াও ছোট ছোট মূর্তিগুলো ছিল। 360টি মূর্তির কথা আপনারা জানেন, 360টি দেবতার কথা আপনারা জানেন, 360টি উপাসকের কথা আপনারা জানেন, যে উপাসনা যাদের করা হচ্ছে। তাহলে উপাসনাকারীরা উপাস্যর উপাসনা করছে প্রত্যেক দিন নতুন নতুন। 360 দিনে, 360 থেকে 55 দিনের মধ্যে আরবিক ক্যালেন্ডার অনুযায়ী বছর হয়, মানুষের তৈরি করা ক্যালেন্ডার অনুযায়ী 365 দিনে বছর হয়। যেহেতু চন্দ্র মাস হচ্ছে 29 দিনের, কোনটা 30 দিনের, তাহলে 30 যদি হয় প্রত্যেকটা মাস, তাহলে তো 360 দিন হয়। যেহেতু কোনো কোনো মাস 29 দিনের, এর জন্য 360 দিনের কমেই বছর হয়। তাহলে ওদের কাছে ছিল 360টি মূর্তি, প্রত্যেক দিন নতুন নতুন মূর্তি, তারা প্রত্যেক দিন নতুন নতুন দেবতা তারা কি করত? ইবাদত করত, পুজো করত। কিন্তু ওরা ওটাকে আল্লাহ হিসাবে মানত না, যে এরা আমাদের জীবন দিতে পারে, মরণ দিতে পারে, এটা তারা বিশ্বাস করতো না। তারা এটাও বিশ্বাস করতো না এরাই বৃষ্টি দেয়, এরাই আমাদের খাবার দেয়, এটাও বিশ্বাস করতো না। শুধু বিশ্বাস করতো কি? ওয়া মা না'বুদুহুম, আমরা এদের এই যে 360টি মূর্তি রয়েছে, লাত, মানাত, হবল, উজ্জা, এরা যে রয়েছে, এদেরকে আমরা এজন্যই মানি। মা না'বুদুহুম, এদের আমরা ইবাদত করি না, লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তা আমরা এজন্যই তাদের পুজো করি, এজন্যই আমরা তাদের কাছে মাথা নত করি, এজন্যই তাদের কাছে আমাদের মনের বাসনা ব্যক্ত করি। কি করবে? লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে, আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে, আল্লাহর নিকটতম করে দেবে, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য আমরা এই মূর্তিগুলির আমরা কি করি? ইবাদত বান্দেগি করে থাকি। তাহলে এই মূর্তিগুলির আমরা ইবাদত কেন করি? এর জন্যই করি যে এগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, আল্লাহ আমাদেরকে এদের কথা শুনে জান্নাত দেবে। মক্কার সেদিনের কাফেরেরা আর আজকের এই মানুষেরা, এরাও মানুষকে আল্লাহ এবং তার মাঝে একজন মাধ্যম বানিয়ে এর সন্তুষ্টির জন্য যাবতীয় কাজ করছে। তাই এরা
এইভাবেই তাদের ঈমানকে নষ্ট করছে। তাদের কাছে দোয়া করছে, তাদের কাছে দোয়া চাচ্ছে, সে জীবিত হোক বা মৃত হোক, তাদের কাছেই তারা সুপারিশ কামনা করে যে এরাই আমাদের জন্য সুপারিশ করবে। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, শুধু বিশ্বাস করে আছে এই যে আমি তো পীর বাবার একজন ভক্ত, এ আমাকে উদ্ধার করে নেবে, এই আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই বিশ্বাস করেই সে বসে আছে। ঈমান যে তার নষ্ট হয়ে গেছে ও টের পায়নি, জানতেও পারেনি, সে মসজিদে বসে থাকতে পারে। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম বা ওসিলা মানে তৈরি করবে। তবে 3টি ওসিলা জায়েজ, 3টি ওসিলা আপনি নিতে পারবেন, সেটা আল্লাহই বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে বলেছেন, এক জায়গায় 2টি জায়গায় ওসিলা শব্দটা রয়েছে, যেখানে বলা হয়েছে যে তুমি তোমার নেক কাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। তাহলে নেক কাজটা হচ্ছে ওসিলা। যেমন ভাবে সহিহ বুখারীর 1010 নম্বর হাদিসে রয়েছে, 3 জন মানুষ যে পাহাড়ের গর্তে তারা ঢুকেছিল বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য, প্রচন্ড একটি পাথর তাদের মানে গর্তের মুখটা বন্ধ করে দিয়েছিল। তারা তাদের সৎ কর্মের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি তাদের সেবা শুশ্রূষা করতাম এবং একদিন আমি ছাগল চড়াতে বহুদূর চলে যাই, ফলে আমার আসতে রাত হয়ে যায়, আমার বাবা মা শুয়ে যায়। যেহেতু দুধটাই তাদের খাবার ছিল, আমি দুধ দহন করে আমার পিতামাতার বালিশের কাছে দাঁড়িয়ে থাকি, আমার ছেলে মেয়েরা আমার পায়ের কাছে ক্রন্দন করতে থাকে, তারপরে আমি দিইনি। যেহেতু আমার একটা অভ্যাস ছিল, পিতামাতাকে আগে দুধ পান করাতাম, তারপরে আমরা পরিবার নিয়ে পান করতাম। আল্লাহ, সকাল পর্যন্ত অর্থাৎ মানে ফজর পর্যন্ত আমার পিতামাতার জন্য আমি এভাবেই দাঁড়িয়ে থেকেছি, আমার বাচ্চারা কাঁদতে থেকেছে, তারা যখন জাগ্রত হয়েছে দুধ দিয়েছি। তো এই কাজটা যদি তোমার সন্তুষ্টিজনক করে থাকি, তাহলে আমাদের এই মানে পাহাড়ের গর্ত থেকে এই পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ সরিয়েছেন। তাই 3 জন মিলে, যে তার চাচাতো ভাইয়ের বোনের ঘটনা রয়েছে, যে একজন তার মজুরি খাটিয়েছে, মানে শ্রমিক খাটিয়েছে, মজুরি না নিয়ে শ্রমিক চলে গেছিল, এই ঘটনা লম্বা ঘটনা রয়েছে। তাহলে এরা নিজেদের সৎ কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। 2 সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দরতম নামসমূহ রয়েছে, এই নামের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন আল্লাহর সুন্দরতম নামসমূহ রয়েছে, তার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ নাম গফফার, আমি পাপী তাপী মানুষ, আল্লাহকে বললাম তুমি আল্লাহ গফফার, তুমি ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও, তোমার গফফার নামের ওসিলায় তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে সুন্দরতম নামের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর সুন্দরতম নামের মাধ্যমে। 3, জীবিত সৎ কোনো মানুষের মাধ্যমেও দোয়া করা যায়। আপনি বললেন কোনো ভাইকে, ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন, আপনি দোয়া করার কথা বললেন, তবে সব মানুষই যদি ওর কাছে বলে আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, তার মানে হলো এই লোকটারই দোয়া কবুল হবে, আর কারো হয় না। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসেছিলেন, বললেন আমার জন্য একটু দোয়া করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করলেন, আল্লাহ তার মঙ্গল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, দোয়া করলেন। আর একটা লোক দেখে দেখে এসে বলছে উমর রাদিয়াল্লাহু তাআলাকে, হে আমিরুল মুমিনিন, আমার জন্য একটু দোয়া করে দিন। আল্লাহ বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ ওই ব্যক্তিকেও তুমি কিছু দিও না, একেও কিছু দিও না, আমাকে এরা মাধ্যম পেয়েছে, যে কি বলে যে ওরা নিজেরা না চাইছে, আমাকে চাইতে কেন বলবে? তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা একজনের জন্য চেয়েছেন, কিন্তু আরেকটা লোক মানে দেখা দেখি বলল যে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার কল্যাণ করে। তো উমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তারও কোনো কল্যাণ করিও না, এরও করিও না। একটি ঘটনা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি না হওয়ার জন্য তিনি মাঠে যেতেন, মসজিদে হোক বা ঈদের মাঠে হোক, ইস্তিসকা, সলাতুল ইস্তিসকা বা বৃষ্টি চাওয়ার নামাজ পড়তেন। যখনই নামাজ পড়তেন তখনই বৃষ্টি দেওয়া হতো। একদিন জুমার দিন একজনের মানে সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, পশু প্রাণী ক্ষেত খামার সব শুকিয়ে গেল, একটু দোয়া করুন যাতে করে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন সময় হাত তুললেন, হে আল্লাহ তুমি বৃষ্টি দাও। সাহাবায়ে কেরাম বলছেন যে সেখানে কোনো মানে মেঘখণ্ড ছিল না, কোথা থেকে মেঘখণ্ড আসলো? বৃষ্টি বর্ষণ হতে থাকলো 1 সপ্তাহ যাবত,
পরের দিন পরের জুমায় ওই ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ রাসূল দোয়া করুন যাতে করে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট সব পিচ্ছিল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সেটা কি হয়ে গেল? উধাও হয়ে গেল, অর্থাৎ বৃষ্টি বন্ধ হলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কাত সালি অর্থাৎ অনাবৃষ্টির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবিত আছেন, তাকে সাথে করে নিয়ে গেলেন। এটা বললেন না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের পাশেই তো রয়েছেন, কবরেই তো রয়েছেন, এটা আল্লাহকে বললেন না, হে আল্লাহ তোমার রাসূলের ওসিলা বানিয়ে আমাদের বৃষ্টি দাও, এটা না বলে জীবিত মানুষকে মাঠে নিয়ে গেলেন, দিয়ে বললেন, হে আল্লাহ আমরা তোমার রাসূল যখন জীবিত ছিল তখন তোমার রাসূলের মাধ্যমে আমরা তোমার কাছে বৃষ্টি চেয়েছি, তুমি আমাদেরকে বৃষ্টি দিয়েছো। এখন রাসূল নেই, রাসূলের চাচা আব্বাস জীবিত রয়েছে, এর মাধ্যমে তুমি আমাদেরকে বৃষ্টি দাও। শেষে হাদিসটাতে হচ্ছে ইউসকাও না, আমাদেরকে বৃষ্টি দেওয়া হতো। তাহলে জীবিত কোনো মানুষের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায়, কিন্তু মৃত কোনো মানুষের কাছে আপনি চাইতে গেলেন কি কোন জ্ঞানে, কোন বিবেকে? আপনি কিভাবে চাইলেন? যেই জিনিসটা কোনো মানুষের দেওয়ার ক্ষমতা নেই, জীবিত মানুষের কাছে আপনি চাইলেন কেন? যেটা তার কাছে নেই, যে জিনিসটা দেওয়ার ক্ষমতা তার কাছে নেই, এই চাওয়াটাই হচ্ছে শিরক, বা এই চাওয়াটাই হচ্ছে মাধ্যম। এই মাধ্যম যে সাব্যস্ত করেছেন, এর জন্য আপনার ঈমান আর নেই, আপনাকে নতুন করে ঈমান নবায়ন করতে হবে। আল্লাহ যেন সঠিক বুঝ দান করে বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ঈমান যাতে করে আমাদের নষ্ট না হয়। ঈমান নষ্ট হতে গেলেই জান্নাত আমি পাবো না, জাহান্নামে যাওয়া লাগবে। তার জন্য ঈমানকে আপনাকে রক্ষা করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, অর্থাৎ ঈমান বিধ্বংসকারী বিষয় হচ্ছে 3 নম্বর, যেটা হচ্ছে মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা, যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে করে না। লাও মুশরিক যারা, তাদেরকে আপনি কাফের মনে না করতে গেলে আপনার ঈমান নষ্ট। মুশরিক যারা হচ্ছে অমুসলিম, অমুসলিমকে যদি আপনি কাফের মনে না করেন, মনে না করার জন্য ঈমান নষ্ট হবে। মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা, মুশরিকদেরকে যারা কাফের মনে করবে না, সেও কি হয়ে যাবে? ঈমান নষ্ট তার হয়ে যাবে, তারও ঈমান নষ্ট হবে। আও শাক্কা ফি কুফরিহিম, যদি সে তাদের কুফরির ব্যাপারে, কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে, যে না এই নেতা নেত্রীগুলো, এই মেম্বার প্রধানগুলো বহু মানুষের ঘর বাড়ি তৈরি করে দিচ্ছে, বহু মানুষের মানে ওই ক্ষেত খামারের জন্য টাকা দিচ্ছে, বহু মানুষের ছেলেপুলেকে ওই হাজার হাজার টাকা দিচ্ছে, বহু মানুষের মেয়েদেরকে হাজার হাজার টাকা দিচ্ছে, এই বহু রাস্তাঘাট পাকা করে দিচ্ছে, এতগুলো ভালো ভালো কাজ করে দিচ্ছে, পোশাক আশাক দিচ্ছে, না জানি এরাও এই কাজের মাধ্যমে জান্নাতে চলে যাবে। তাহলে ও আর মুসলমান থাকবে না। আওশাক্কা ফি কুফরিহিম, যদি সে কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ করে, কোনো মুসলমান, কোনো মাসুম মুসলমান যদি কাফের দেখে কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ করে যে এরা এত ভালো ভালো কাজ করেছে, ভালো কাজের মাধ্যমেই বুঝি এরা জান্নাতে চলে যাবে, তাহলে এই লোকটা আর ইমানদার থাকবে না, তার ইমান নষ্ট হয়ে যাবে, সে মুসলমান থাকবে না, তার ইসলাম নষ্ট হয়ে যাবে। আও সাহহা মাজহাবাহুম, তাদের মতবাদকে যদি সে শুদ্ধ মনে করে, সহি মনে করে, সঠিক মনে করে, যে তারা ওইভাবে, আমরা যেভাবে ইবাদত বান্দি করে ওরা ওইভাবে ইবাদত বান্দি করছে। আরে আমরা কলকাতা যাব, সেটা কেউ হয়তো বাস লাইনে যাচ্ছে, কেউ ট্রেন লাইনে যাচ্ছে, কেউ হাওয়াই লাইনে যাচ্ছে, যাচ্ছে তো একই জায়গাতে যাবে, পদ্ধতি ভিন্ন, একই জায়গাতে যাবে। এটা দুনিয়া, তুমি জাহাজে উড়ে যেতে পারো, এটা দুনিয়া তুমি বাসে চড়ে যেতে পারো, এটা দুনিয়া তুমি রেল লাইন দিয়ে যেতে পারো, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার একটি পথ, সেটা সূরা আলে ইমরান 16 নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে ইসলাম। আপনি যদি, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কি, আপনি যদি বলেন ইসলাম, তাহলে আপনি বোকামি করলেন। তাহলে শ্রেষ্ঠ ধর্ম যদি ইসলাম হয়, তাহলে তার চেয়ে কম মানে পজিশনের নিচে কিছু আছে। তাহলে
ইসলাম যদি 100 হয় তাই 99 কেউ আছে, 98 কেউ আছে, 97 কেউ আছে, তার মানে 1 নম্বরে লাস্টে কেউ আছে। 100 নম্বর যদি ইসলাম পেয়ে থাকে তো কেউ 99 পেয়েছে, 98 পেয়েছে, তাহলে আপনি দিচ্ছেন? জি না, এরকম কথা হবে না। ইন্নান দিন ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম, এছাড়া কোনো দিন নেই, কোনো জীবন ব্যবস্থা নেই, কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় নয়। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে, অন্য কিছু ইজিম, অন্য কিছু মানে সিস্টেম চাইবে, যে এই সিস্টেমে গেলে মনে হচ্ছে আমরা মানে উপকৃত হতাম, ভালো হতো। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি তালাশ করে, ফালাই ইউকবাল মিনহু, তার থেকে কিছু গ্রহণই করা হবে না। যত ভালো কাজ করুক, যত ভালো বলুক, যত মানে বেশভূষা ধারণ করুক, যত সুন্দর খাওয়া দাওয়া করুক না কেন, কোনো কিছু গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত তারাই হবে যারা জাহান্নামে যাবে, লাভবান তারাই হবে যারা জান্নাতে যাবে। তাহলে লাভবান আর ক্ষতিগ্রস্ত দুটো ভিন্ন, দুই পথে পথিক। তার জন্য 3 নম্বরে আমরা আটকে গেলাম, যদিও আমরা 10টি পয়েন্ট দিয়ে আলোচনার কথা ছিল। তাহলে মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা, যারা মুশরিকদেরকে কাফেরদেরকে কাফের মনে করবে না, আও শাক্কা ফি কুফরিহিম, তাদের মানে কাফের হওয়ার ব্যাপারে, অবিশ্বাসী হওয়ার ব্যাপারে যদি সন্দেহ পোষণ করে, আও সাহহা মাজহাবাহুম, তাদের মতবাদকে যদি সে সঠিক মনে করে, গোলাম আহমদ কাদিয়ানি নাম সুন্দর, যদি সে মনে করে যে সে মুসলিম, সে কাফের নয়, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট প্রফেট, শেষ নবী, খাতামুন নবিয়্যিন হিসাবে মানতে চায়নি, সে বলেছে আমিও নবী, সে নবী দাবি করেছে। এরকম যে দাবি করেছে, ওকে যদি কেউ, যদিও সে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও সে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবী মানেনি, লাস্ট প্রফেট হিসাবে স্বীকার করেনি, তার জন্য সে কাফের, সে মুসলমান নয়। অমনি ভাবে মানুষ যত ভালো কাজ করুক না কেন, সে যদি কালেমায়ে শাহাদার সাক্ষ্য না দেয়, আল্লাহ এবং তার রাসূলকে মেনে না নেয়, ইসলামের উপরে জীবনযাপন না করে, তাহলে সে মুসলমান নয়, তার মতবাদ ঠিক নয়, তাকে কাফেরই বলতে হবে। তবে কোন মানুষের কোন একটা বড় কাজের জন্য, বড় অপরাধের জন্য, পাপের জন্য কাফের বলতে পারবেন না। কোন একজন মুসলিম বড় কাবিরা গুনাহ করেছে, কোন নিরপরাধ মানুষকে হত্যা করেছে, এটা বড় গুনাহ, কাবিরা গুনাহ, তারপরে সে কাফের নয়, সে হচ্ছে বড় গুনাহগার। তো যাকে তাকে আপনি আবার কাফের বলবেন? কাফেরকেই কাফের বলতে হবে যাদের বিষয়ে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা আহলে কিতাব, আহলে কিতাবের মধ্যে যারা মুশরিক হয়েছে, আহলে কিতাব বলতে যাদের কিতাব দেওয়া হয়েছিল, ইহুদিদেরকে কিতাব দেওয়া হয়েছে, নাসারাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মুসলমানদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাহলে এদের মধ্যে কোন মানুষ যদি কি করে, কিতাব বলা, এদের কোরআন রয়েছে, কিতাব বলা ওদের তাওরাত ছিল, কিতাব বলা ওদের ইনজিল ছিল, কিতাব বলা ওদের জাবুর ছিল, তাহলে এই কিতাব পাওয়ার পরেও যারা শিরক করেছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা জাহান্নামে যাবে। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন, তারা জাহান্নামে চিরকাল থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আকাশের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট মানুষ যদি থেকে থাকে, তাহলে এরা যারা শিরক করেছে। খায়রুল বারিয়া হচ্ছে ওরা যারা মুমিন, যারা শিরক করেনি। জমিনের উপরে আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওরা যারা মুমিন, আর সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে ওরা যারা শিরককারী মুশরিক। সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরা এবং 5 থেকে 6 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি বলা হচ্ছে। তাহলে আপনি লক্ষ্য করুন যে ঈমান হচ্ছে মানুষের, মুমিনের অমূল্য সম্পদ। এই সম্পদটা বিভিন্ন কাজ করতে গেলে, বিভিন্ন ধরনের বিশ্বাস মানে মনের মধ্যে আনতে গেলে এবং বিভিন্ন উক্তি করতে গেলে আপনার ঈমান আর থাকবে না। আপনি নিজেকে ভাববেন আমি মুসলিম, আমি তো সালাত আদায় করছি, কিন্তু ঈমান নষ্ট হয়ে গেছে। আপনাকে ঈমান নতুন করে নিয়ে আসতে হবে। আপনি বিবাহ করেছেন, কিন্তু বিবাহ করার পর তালাক শব্দ ব্যবহার করেছেন, আপনি ভাবছেন যে এগুলো তালাক তালাক বললে কি হয়। আপনি যদি এইটা যদি না জানেন, নলেজ যদি না থাকে, বউকে কয়েক মাসে তালাক দিয়েছেন, তারপরে ঘর সংসার করছেন,
বউ যে নষ্ট হয়ে গেছে, আপনার যে বউ না, আপনি ঘর সংসার করছেন, ভাবছেন আমার এটা স্ত্রী, আমার ছেলের এটা মা, এটা আমার মেয়ের মা ইত্যাদি বলছেন, কিন্তু আর সে ছেলে মেয়ের ও আর মানে বৈধ মা হয়েও নেই, আপনার ওটা স্ত্রী নয়। অমনিভাবে ইমান নষ্ট হয়ে গেলে আপনি মসজিদে থাকবেন, ইমান নেই। আপনি তো ভাবেন আমি তো মুসল্লি, আমি তো মসজিদে দান খয়রাত করি, মানুষকে খিলাই, সমস্ত কিছু করি, আমার ইমান নষ্ট কেন? ওই যে আল্লাহর কাছে বাদ দিয়ে কারো কাছে চেয়েছেন, আল্লাহর কাছেও চেয়েছেন, দরবারের আল্লাহর কাছেও চেয়েছেন, এই জন্য আপনি শিরক করেছেন, আপনার ইমান নষ্ট হয়েছে। ইমান নিয়ে আসতে হবে পুনর্বার তওবা করে, তাহলে আপনার আবার ইমানদার হবেন, তাহলে আপনার ইসলাম আবার আপনার মধ্যে আসবে, না হলে খারিজ হয়ে যাবে। যদি আমরা কোনোদিন সময় পাই তাহলে পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো, আমাদের ইমানকে রক্ষা করো, তৌফিক দান করো বলি আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাকে সুস্থতা দান করো, যারা আর্থিকভাবে সংকটে ভুগছে তাদেরকে আল্লাহ তুমি আর্থিকভাবে সচ্ছলতা দান করো, আমাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের ভুল ত্রুটিকে মার্জনা করে দিয়ে জান্নাতের জন্য কবুল করো বলি আমিন।